নিকোটিনের আসক্তি দূর করতে যারা বিকল্প হিসেবে সিগারেট বা ভ্যাপিং বেছে নিয়েছিলেন তাদের জন্য কঠোর বার্তা দিল অন্তর্বর্তী সরকার। দেশে সব ধরনের বিকাশমান তামাকজাত পণ্য নিষিদ্ধ করে কার্যকর করা হয়েছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025। গত 31 ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশটি জারি করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে 2005 সালের বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী এবং যুগোপযোগী করতেই এই সংশোধনী আনা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একটি সমন্বিত আইনি কাঠামো গড়ে তোলাই এই অধ্যাদেশের মূল লক্ষ্য। নতুন এই অধ্যাদেশে তামাকজাত দ্রব্যের সংজ্ঞা ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে সিগারেট, ইলেকট্রিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, হিটেড টোবাকো প্রোডাক্ট এবং নিকোটিন পাউচ সহ সব ধরনের আধুনিক ও বিকাশমান পণ্য তামাক হিসেবে গণ্য হবে। এমনকি সরকার চাইলে যে কোনো সময় প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন কোনো পণ্যকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। আইন অনুযায়ী পাবলিক প্লেস ও পরিবহনের সংজ্ঞায় বড় পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, হাসপাতাল, শপিং মল এবং পার্কের মতো উন্মুক্ত স্থানেও ধূমপান ও তামাক ব্যবহার নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গ করলে জরিমানার পরিমাণ 300 টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। তামাকজাত পণ্যের প্রচার রুখতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও তামাকের বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের 100 মিটারের মধ্যে কোনো ধরনের তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সবচেয়ে বড় কঠোরতা আরোপ করা হয়েছে সিগারেট উৎপাদন ও আমদানির উপর। এসব পণ্য উৎপাদন, আমদানি, রপ্তানি বা ব্যবহার করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড অথবা 5 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া সাধারণ সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্ক বার্তার স্থান 50% থেকে বাড়িয়ে 75% করা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের এই কঠোর পদক্ষেপ তামাকমুক্ত বাংলাদেশ গড়তে কতটুকু সহায়ক হয় এখন সেটিই দেখার বিষয়। কোম্পানিগুলোর ক্ষেত্রে লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের মতো বিধান থাকায় এবারের আইনটি বাস্তবায়নে প্রশাসন আরও কঠোর হবে বলে ধারণা করা হচ্ছে। শামসাদ শাহানিন, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।